অনেকটা তুগলকি কাণ্ড। এই যে তুগলকি কাণ্ড ঘটানো হয় যদি আইন আদালতকে ব্যবহার করে, তাহলে আমরা অতীতে দেখেছি কারো ভবিষ্যতেই ভালো হয়নি। যে বা যারা এই তুগলকি কাণ্ডর দিকে হেঁটেছেন, সে বা তাদেরই ভবিষ্যৎ সময়ের ব্যবধানে বড় ধরনের রিস্কের মধ্যে পড়েছে। আমি সংশ্লিষ্ট সকলকে বলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, তুগলকি কাণ্ড ঘটাবেন না। তুগলকি কাণ্ড করে কেউ শেষ পর্যন্ত পার পায় না। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে 12টার সময় রায় হয়েছে, 5টার সময় কি কারণে গেজেট পাবলিশ করতে হলো, কি কারণে 7টার সময় শপথের আয়োজন করতে হলো, এটি একটি হাইলি কন্টেস্টেড ম্যাটার। পরের দিনেই এটি যাবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানির জন্য অপেক্ষমান থাকবে। এই সময়ের ভিতরে একজন আইনজীবী সার্টিফিকেট দিয়ে এইভাবে কোর্ট কাছারিকে মেলাইন করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ অতীতে কোনো সরকারের কোনো লোকের জন্যই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হয় নাই। আপনারা সেই পথে হেঁটেছেন। ইউ হ্যাভ ডান এ রং স্টেপ। দিস রং স্টেপ উইল গিভ ইউ রং ফিডব্যাক ইন ফিউচার। আর সেকেন্ড হলো, আরেকটি ঘটনা দেখবেন, শেয়ার কেলেঙ্কারি এসালম 81.92% শেয়ার 24টি কোম্পানি তৈরি করে লুটপাট করা হয়েছিল এসালমের নেতৃত্বে। সেই মামলা হাইকোর্ট ডিভিশনে শুনানির জন্য এসেছিল। শুনানি হয়েছে 2 দিন। তৃতীয় দিন শুনানির সময় আজকে সকালবেলা ওই ডিভিশন বেঞ্চের মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি এই মামলা শুনতে চান না। এই জন্য এটিকে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ঠিক করবেন পরবর্তীতে এই মামলা কোন বেঞ্চে শুনানি হবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি দিস ট্রেন্ড ইজ অলসো নট এ গুড ট্রেন্ড। একটা মামলা 2 দিন শুনানির পরে, 3 দিন রুল শুনানির পরে, তৃতীয় দিন এসে মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি সংক্রান্ত মামলা শুনতে প্রস্তুত নন। আমার মনে হয় এগুলো বিচার বিভাগে ভালো কোনো নজির তৈরি করবে না। উই অল কনসার্ন গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে, বাংলাদেশ ব্যাংক সহ সকলেই যেভাবেই আছেন, দয়া করে বিচার বিভাগকে সঠিকভাবে ফাংশন করতে সাহায্য করেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন। অযথাই আইন আদালত বিচারকে নিজের মতো করে প্রবাহিত করার চেষ্টা করবেন না। এটা কারো কপালেই শেষ পর্যন্ত ভালো কিছু প্রদান করে না। সো দিস ইজ অ্যান ওয়েক আপ লার্নিং অ্যান্ড ওয়েকিং ফর ইচ অ্যান্ড এভরিওয়ান কনসার্ন। প্লিজ ডো নট ট্রাই টু সেট ফায়ার। বিচার বিভাগকে ব্যবহার করে বিচার বিভাগের গায়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। আমি আশা করব সকলেই সতর্ক হবেন, অন্যথায় যে যার পরিণতি বরণ করতে হবে।